হাই বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো আমি পুকুর পাড়ে চলে এসেছি কাচতে। তো কালকে কাচতে পারিনি, বৃষ্টি হয়েছিল, এই জন্য আজকে কাচতে চলে এসেছি পুকুর পাড়ে। আমার দিদি আমাকে বলছে তাতেই কর, আমিও কাচবো। তো আমার হয়ে গেছে, মায়ের শাড়িটা কাচলেই হয়ে যাবে। আর আমার মা কী রান্না করবে আজকে তোমাদের বাড়ি যেয়ে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, বৃষ্টি নেমে যাচ্ছে পুকুর পাড়টা দেখো। এখন এই কটা কাটবো না, পরে কাটবো, বৃষ্টিটা কমুক। তো এই কটা কাটা হয়ে গেছে, এই কটা বাড়ি নিয়ে দৌড়ি, কেন বৃষ্টি নেমে যাচ্ছে দেখো। তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এসে দেখি আমার মা ইলিশ মাছ নিয়েছে, এই দেখো। তো ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আর এসে দেখি মা মাছ টাছ ধুয়ে গাটি কচু আলু বেগুন একটা দিয়ে মাছের মাথাটা দিয়ে করবে ইলিশ মাছের মাথা, এই দেখো। তো আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হবে, তো দেখো। আর আমার মা মশলা ডলছে। আমার মাকে বললাম তোমার ডলতে হবে না, আমি ডলে দিই। তারপর দেখো বৃষ্টি হয়ে দেখো এরকম মেঘ খেয়েছে, আমি ওই ঘরের মধ্যে মেলে দিয়েছি দেখো। আমার মা ইলিশ মাছ ভাজছে এখন। আর আমার মা দোকান থেকে দেখো কি নিয়ে এসছে, তেল নিয়ে এসছে। ঘরে তেল মানে অল্প ছিল, একটুখানি তেল নিয়ে আসলো। আর এই যে ধনিয়া পাতা নিয়ে এসছে 5 টাকার, আলু নিয়ে এসছে। আর এই দেখো চা খাওয়ার জন্য, সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়, তো এই দেখো এই বিস্কুটটা নিয়ে এসছে। আর 1 প্যাকেট মুড়ি। দেখো আমি কাচতে যে মানে দৌড় দিয়ে চলে এসেছি, দেখেছো? মানে মেঘলা মেঘলা কিরম ভাব। এরকম আমার মশলাও ডলা হয়ে গেছে, আর ওই মাছটাও ভাজা হয়ে গেছে। আমি এই মাছটা ভাজলে হয়ে যাবে, এই মাছটা ভেজে নে। তো এই দেখো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো মাথা দুটো ভেজে এই যে এইটা দিয়ে ঝোল করবে ভেঙে চুড়ে। মাথা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এইটা দিয়ে দেবে, কাটি আলুগুলো দিয়ে দেবে কড়াইতে। আর আমরা দেখো এই দেখো ভাত ঢালা হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়ে লঙ্কা মাখছে, শুকনো লঙ্কা আলু সিদ্ধ দিয়ে বেগুন ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে খাবো। আমি মেয়ের থেকে 2 বরস খেয়ে নেবো, আলাদা আর খাবো না, ভাতটা ঝাল। তো এই দেখো সবজিগুলো দিয়ে দিল। তো এইটা ভেঙে চুড়ে একটা তরকারি হবে, আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হবে। দেখো এটা দিয়ে দিল। আর আমার মশলাও ডলা হয়ে গেছে, দেখো। টমেটো আলু দিয়ে এই ঝোল হবে। তো ভাতটা খেয়ে নিই, খেতে আবার দেখা হচ্ছে। তো তরকারিটাও হোক। দেখো হলুদ দিয়ে দিল, আর কড়াইটা দেখো সেই মানে চেপে যাচ্ছে। তো দেখো হলুদ দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, এখন মশলা দিয়ে দেবে। আর দেখো আদা জিরা লঙ্কা বাটা মশলা দিয়ে কষাচ্ছে। আর দেখো আমার মাকে বললাম মাথাটা ভেঙে চুড়ে করো, বলছে ভাঙলে সে খাবে না, করে বলছি দরকার নেই, কারো খাওয়ার দরকার নেই, মাথা ভেঙে চুড়ে করো। বলছে একটা তুই খাবি একটা তোর দিদি খাবে। আমি বলছি না, সবাই মিলে খাবো, ভেঙে চুড়ে খাবো। তো দেখো কষানো হয়ে গেছে, এখন কষিয়ে জল দেবে। তাই দেখো জল দিয়ে দিল, তার একটুখানি জল দেবে, আর জল দেবে না। এবার নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবে। দেখেছো মানে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি মাখা মাখা করবে, এখন ঢেকে দেবে। আমার মাকে আমি সর্ষেটা বেটে দিই। তো এই দেখো ঢাকা দিয়ে দিল, কারণ এই ইলিশ মাছের জন্য এখন সর্ষেটা বেটে ফেলি। তো এই দেখো আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। দারুণ মেখেছে, জানো দারুণ। আমার মেয়ে খাচ্ছে এখন। তো সকালবেলা খাওয়া দাওয়াটা হেবি সুন্দর, গরম গরম ভাত বেগুন ভাজা আর ইলিশ মাছের তেল। আর আলু ভাতে তো দেখেইছো তোমরা, শুকনো লঙ্কা দিয়ে মেখেছে। তো খেয়ে নিই, আমি আর 1 গ্লাস খাবো, আর বেশি খাবো না। আর এই দেখো সর্ষে লঙ্কা রেডি, বাটলেই হয়ে যাবে।
এই দেখো মশলা ডলছি আমি। তো এই দেখো এক বাটা হয়ে গেছে, আর এক বাটা দিই। এর মধ্যে দিয়েছে আমার মা কাঁচা লঙ্কা আর সর্ষে। তো এই দেখো মশলা ডলা হয়ে গেছে আমার, তারপর শিলনোড়াটা তুলে ফেলি। আর আমার মারও দেখো তরকারি অনেকটা হয়ে গেছে, আর এর মধ্যে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিল। তো দেখো তরকারি হয়ে গেছে, তো এই দেখো ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেললো। এখন কড়াইটা একটু ধুয়ে মাছের ঝাল বসিয়ে দেবে। তো এই দেখো কড়াইতে তেল দিয়ে দিল। তো এই দেখো মশলা দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দিল লবণ স্বাদ মতন। এবার নাড়াচাড়া দিচ্ছে। দেখো গ্যাসটা একটু বাড়িয়ে মানে বাড়ানো ছিল, তো কমিয়ে দিল। ইলিশ মাছটা খুব ভালো, তেল বেরিয়ে গেছে অনেকটা। তো এই দেখো জল দিয়ে দিল। এবার দিয়ে দেবে মাছ। এই দেখো মাছগুলো ঢেলে দিল, আর একটুখানি জল দিয়ে দিল। এটা শুকনা শুকনা ঝাল মানে করবে। তো এই দেখো মাছের ঝাল হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। তো দেখো বাটিতে আমার দিদিকে দেবে, আর আমাদের জন্য এই যে থালায় নামাচ্ছে, এইটা আমার দিদিকে দেবে। আর তুই দাও, আমার মা বলছে আরেক পিস দাও, আমি বলছি দাও। এই দেখো আমার দিদিকে 3 পিস দিল। এই দেখো এটা আমাদের জন্য নামিয়েছে, আর এটা মেজদিকে দেবে। তো দেখো মাছের ঝাল হয়ে গেছে। তো এখন এই দেখো অনেক বাসন টাসন আছে, চলো বাসনগুলো মেজে আবার দেখা হচ্ছে। তো এই দেখো জল নিয়ে বাসন মাজতে চলে এসেছি। এই জায়গায় এখন বাসন মাজবো। দেখো একটু জলটা নিয়ে আসি, তারপর বাসন মাজবো। দেখো বারবার জল দিয়ে দিয়ে যাচ্ছে। এই দেখো জল নিয়ে বাসন মাজে জল নিয়ে আসছি। দেখো এরকম জায়গাটা সিলিপ, মানে এত আস্তে আস্তে করে আসতে হচ্ছে, প্রচণ্ড সিলিপ। তো দেখো বাসন মাজবো, বাসন নেবে। তারপর যাবো দিদি বাড়ি। আজকে কাজে আজকে রান্না হয়ে গেছে, বাকিটা টানতেই পারছি না। তো দেখো তোমরা বাসনগুলো একটু পরিষ্কার করে ফেলি, তাহলে মাছটা সুবিধা হবে। এই দেখো কড়াই মাজা হয়ে গেছে, বাসন কটা মাজতে গেছে। এই কড়াই মাজা হয়ে গেল। আর আওয়াজটা তো তো আমার কোনো সুন্দর আওয়াজ হচ্ছে। তাই দেখো কড়াই মাজা হয়ে গেল, এটা সানের মতো না, এই জন্য আওয়াজ হচ্ছে। দেখো আবার বৃষ্টি হবে, দেখলাম ভাত। তো মাকে বলেছিলাম আজকে বৃষ্টি, তো গরম গরম খিচুড়ি করো আর ইলিশ মাছ ভাজো। আমার মা বলছে খিচুড়ি একবার ভালো লাগে, কবার ভালো লাগে। আমি বলছি তাহলে ভাতই করো। তাই রাতের বেলা খিচুড়ি হলে ঠিক আছে। দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। বৃষ্টি করছে, বৃষ্টিটা কমে তারপর যে বাসন দেখো এখন কতগুলো পড়ে আছে, ওগুলো ধুতে পারিনি। দেখো বৃষ্টি করছে, বৃষ্টিটা করুক তারপর যে তো এই দেখো বাসন মাজা হয়ে গেছে আমার। আর এই দেখো জোর বৃষ্টি নেমেছিল, দেখেছো আজকে মনে হয় সারাদিন বৃষ্টিই হবে। তো দেখো পুরো ভিজে গেছিলাম। তারপরে বৃষ্টি যেই কমলো, যে বাসন মেজে চলে এসেছি, এসে যেই বৃষ্টি কমেছে তারপর আবার যেয়ে মানে বাসন কটা ধুয়ে নিয়ে এসেছি। বৃষ্টির মধ্যে যদি বেশিক্ষণ ভিজি না, তাহলে আবার জ্বর চলে আসবে। একবার জ্বরে অনেক দিন ভুগেছি, তো আর জ্বরে ভুগতে চাই না। তো দেখো জলটা দেখো, এখন যাব দিদি বাড়ি। তো মা দিদি বাড়ির তরকারি দিয়ে আসতে গেছে, মা আসলে তারপর দিদি বাড়ি যাবো। আর দেখো বৃষ্টি হতে না চারিদিকে দেখো জামা কাপড় মানে মেলাই হয়নি, তো কেচে এসেছিলাম। আর কিছুটা আমার ওই পাশের ঘরের যে টিনের ঘরটা আছে ওখানে মেলেছিলাম। বেগুনগুলো না সব হনুমানে খেয়ে নিয়েছে, তো একটাই ছিল, এই জন্য একটা আমার মা বেগুন ভেজে দিল। ওই বেগুন ভাজা দিয়ে খেলাম। আর এই দেখো পুঁই গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। গাছগুলো দেখো, দুটো পুঁই গাছ হয়েছে, কত বড় বড়। তো বেগুনগুলো হনুমানে সব খেয়ে একবারে দেখো পুরো শেষ করে দিয়েছে। এখন মনে একটা দুটো কড়ি বেরিয়েছে বেগুনের। আমার মা চলে এসছে, এখন যাব আমি দিদি বাড়ি চান করতে। তো চান টান করে আসি, তারপর খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। দিদি বাড়ির থেকে চান টান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। তো দেখো আমি ভাত বাড়ছি, আমার মা হাত ধুতে গেছে। আমার ভাত বাড়া হয়ে গেছে, এখন বাড়ছি মেয়ের ভাত। দেখো আমার মেয়ের ভাত বেড়ে দিচ্ছি, এবার মায়ের ভাতটা বাড়বো। তো আমি ভাত বাড়া হয়ে গেলে আমার মা এসে তরকারি দেবে। তো দেখো আমার মার ভাতটাও বাড়া হয়ে গেল, এবার আমি ট্রের দিয়ে আমার মা তরকারি দেবে। তো দেখো আমার ভাত বাড়া হয়ে গেল, এবার মা তরকারি দেবে। তো দেখো আমার মা তরকারি দিয়ে দিল, গাটি আলু ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল যেটা,
সেই তরকি দিয়ে খাচ্ছি। দেখো আমার মেয়েকেও তরকি দিয়েছে, আমার মাও তরকি নিয়েছে। তো কাঠি আলু দিয়ে ভাত মাখছি। দেখো খেয়ে দেখবো কীরকম হয়েছে তরকারিটা। যে আমার মেয়েকে বলছি মেখে দেবো, বলছে না আমি মেখে খেতে পারবো। তো প্রথমে ওকে মেখে না দিলেও ও খেতে পারে, আর দ্বিতীয়বারের বেলা আমার মেখে দিতে হবে। তো আমি ভাত মেখেই যাচ্ছি। যে আমার মাকে বললাম আর দুখানা গাঁটে দাও, বলছে রাতে খাবি আর হবে না। তো এই দিয়েই খাচ্ছি। তো দেখো আর আমার তরকারি একটু ঝোলটা হলে না বেশি ভালো লাগে। তো ভাতটা মুখে দিয়ে দেখলাম দারুণ হয়েছে তরকারিটা, সেরা। তো দেখো আমার মা বলেছিল তরকি দেবে না, তারপর আবার একটুখানি দিল। দিয়ে তারপর বললাম যে তাহলে এক পিস বেগুন দাও। তো ঝোলের তরকি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিল সর্ষে ইলিশ। তো খেয়ে দেখি সর্ষে ইলিশটা কীরকম হয়েছে। জানি না কীরকম হবে, তবুও আমার মায়ের রান্না সুন্দরই হয়। এটাও খেয়ে দেখি কীরকম হয়েছে। গাঁটি আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছে দারুণ হয়েছে। ইলিশ মাছটা জানি না কীরকম হয়েছে, তো খেয়ে দেখি। আমার মাকে বললাম আর একটুখানি সর্ষে দাও। তো দেখো আর একটুখানি মশলা দিয়ে দিল, ওটা দিয়ে ভাতটা মেখে নিলাম। আর আমার মেয়ে দেখো খেয়েই যাচ্ছে। সারা শব্দ নেই কোনো, আর বলছে ভাতটা মেখে দিই। বলে একটা খেয়ে নিই, তারপর মেখে দেবে। তো দেখো আমিও ভাত মেখেই যাচ্ছি, কখন খাবো জানি না। এখন করবো মুখে, তো কোনো কথা হবে না। ইলিশ মাছটা সেই হয়েছে। দেখো মাছও একটু ভেঙে খেয়ে নিলাম। তো যা টেস্টটা, মাছটা হেভি টেস্ট। দেখো আমার মাকে বলেছে আর কটা ভাত দাও, বলছে খেয়ে নে তারপর, কেননা তুই ভাত ফেলেছি। আর এই দেখো আমার মেয়ে দেখো গুছিয়ে খাচ্ছে। দেখো ঠিক আছে, দেখো আমার মাও খাচ্ছে। বলছে তুই ভাত কটা খেয়ে নে, তারপর তোকে আবার ভাতে দেবো। আর আমার মাছের মধ্যে লেজাটা বেশি করি, সব মাছের লেজা আর মাথা। নিরামিষ হলে আর কোনো কথা নেই, নিরামিষটাও ভালো লাগে। আর সব থেকে আমার প্রিয় মাছ হচ্ছে ইলিশ। ইলিশ মাছটা না হেভি টেস্ট। তো দেখো বন্ধুরা, আমার মেয়ের ভাত এখন মেখে দিচ্ছি। তো বলেছিলাম ও প্রথম ভাতটা মেখে খাবে একা একা, দ্বিতীয়বারটা ওকে মেখে দিতে হবে, নাহলে বসেই থাকবে, ভাত মেখে খাবে না। তো দেখো আমি বলছি প্রথমটা খেতে পারিস, দ্বিতীয়বার খা। বলছে না এটা তুমি মেখে দাও, নাহলে আমি ভাত খাবো না, বসেই থাকবো। তো দেখো ভাত মেখে দিলাম, দিয়ে আমি বলছি নে মেখে দিলাম, এবার খা একা একা। দিয়ে দেখো মেখে দিলাম, এবার গুছিয়ে খেয়ে নেবে। তো দেখো আমিও খাচ্ছি আবার। দেখো আমি আর ভাত নিইনি, যদি মানে পেটটা ভরে গেছে এই জন্য, ফেলে দেবো এই জন্য আর ভাত নিইনি। তো দেখো তো এই কটাই ঠিক আছে। তো দেখো আমার মেয়ে আমার থেকে আবার কাঁটা নিয়ে নিল, মাছের কাঁটা। তো মাছের কাঁটা বিড়ালের মতন মাছের কাঁটা চাবাতেই থাকে। দেখো তো খেয়ে টেয়ে নিই, খেয়ে টেয়ে বাসন টাসন মেজে পাশের রুমে বিশ্রাম করতে যাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এসেছি এই রুমে, একটুখানি বিশ্রাম করব। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে। তো টাটা, সবাই ভালো থেকো।